শৈল শহর দার্জিলিং এর ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে একইভাবে দেখা যাচ্ছে উৎসবের মেজাজ। আর এবার যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, ফ্যাশন শো এর র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শোয়ে অংশ নিলেন খাদ্য প্রতিমন্ত্রী। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতায় নৃত্যানুষ্ঠানেও অংশ নিতে দেখা যায় মন্ত্রীকে। সময় আমরা রাজনীতির রাস্তায় হেঁটেছি, র্যাম্প ওয়াক একদমই হয় না, কিন্তু রাজনীতির রাস্তায় হাঁটা র্যাম্প ওয়াকে হাঁটার মধ্যে তো তফাৎ আছে, তো খুব ভালো লাগছে। তাই বার্তা, শিক্ষা শিক্ষা শিক্ষা, পড়াশোনা করলেই সমাজকে সচেতন করা যাবে, সমাজকে পরিবর্তন করা যাবে, নিজেরা আরও উঁচু জায়গায় পৌঁছাবে। আমার এটাই বার্তা আমার পক্ষ থেকে। কোনো অংশে আদিবাসীরা পিছিয়ে নেই, সমস্ত প্রফেশনালি আদিবাসীরা এগিয়ে এসে, সেটাই আমরা আজকে মঞ্চে ফুটিয়ে তুলেছি। সান্টা কেক ক্যারল থেকে ক্রিসমাস ট্রি, বৃষ্টি ভেজা বড়দিনে আনন্দে মাতোয়ারা গোটা শহর। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। চেতলায় একটি কার্নিভাল থেকে, ক্রিসমাস কার্নিভাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, অন্যদিকে ইকো পার্ক থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সৌমিত্র রায়। অর্ণব, প্রথমেই তোমার কাছে আসবো। ক্রিসমাস কার্নিভাল এবং তোমার পেছনেই একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে সান্তা ক্লজ রয়েছে, ক্রিসমাস ট্রি রয়েছে। বৃষ্টি ভেজা বড়দিনের সকাল কতটা জমজম? একদমই তোমাকে দেখিয়ে দেবো। দেখো, এখানে রীতিমতো একটা বড় সান্টা ক্লজ রাখা হয়েছে, ঠিক তার পাশে ক্রিসমাস ট্রি রয়েছে, যে ক্রিসমাস ট্রিকে কিন্তু বেল দিয়ে সাজানো হয়েছে, আর তার সামনে গিফট রাখা রয়েছে। এছাড়াও এখানে তোমাকে দেখিয়ে দেবো প্রচুর বাচ্চারা এসছে, তার কারণ এখানে বিভিন্ন ধরনের দোলনা রয়েছে। বাচ্চারা সেই দোলনাতে চড়ে মজা করছে, এবং বাচ্চারা বিভিন্ন ধরনের যে দোলনা, দেখো এখানে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে জাম্পিং প্যাড রয়েছে, তার পাশে এরোপ্লেন রয়েছে, অন্যদিকে আমরা উল্টো দিকে দেখতে পাচ্ছি যে এখানে টয় ট্রেন রয়েছে। টয় ট্রেনে প্রচুর বাচ্চা বসে রয়েছে, এবং সেই সঙ্গে সান্তা ক্লজও কিন্তু এখানে রয়েছে। আমরা যেরকম দেখছি সান্তা ক্লজ বাচ্চাদের কি দিচ্ছে, সান্তা ক্লজ বাচ্চাদের দিচ্ছে হচ্ছে বিভিন্ন ধরনের গিফট দিচ্ছে, কেক দিচ্ছে, এখানে লজেন্স দিচ্ছে, এরকমভাবে করা হয়েছে। এখানে কিন্তু একটা গুয়াজুলাইক হচ্ছে, সেখানে কেউ মাদার টেরেসা সেজেছেন, তো কেউ অন্য কিছু সেজেছেন, সেভ ড্রাইভ সেভ লাইফ। তোমাকে দেখিয়ে দেবো যে এখানে সান্টের কাছে প্রচুর ভিড়, বাচ্চা থেকে বয়স্ক সবাইয়ের ভিড়। তার কারণ এখানে সান্টা তার ঝুলি থেকে বের করে লজেন্স দিচ্ছে সবাইকে, কেক দিচ্ছে, এবং সেটা নেওয়ার জন্য কিন্তু এখানে ভিড় হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বড়দিনের কলকাতা কিন্তু রঙিন হয়ে উঠেছে, এবং আজকে একটা ছুটির দিন, এবং সেই ছুটির দিনে এই সান্টা ক্লজ দেখার জন্য। তুমি যে কথা বলছিলে যে বড়দিনের কলকাতা একেবারে রঙিন হয়ে উঠেছে, ইকো পার্কের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। সৌমিত্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌমিত্র, তুমি কিছুক্ষণ আগে সেই ছবি দেখাচ্ছিলে যে একেবারে টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন পড়েছে, যদিও বৃষ্টি কমে আমরা রোদের মুখও দেখতে পেয়েছি। এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম? দেখো, তোমাকে কিছুক্ষণ আগে টিকিট কাউন্টারের ছবিটা দেখাচ্ছিলাম স্বর্ণালী, এবার আমি তোমাকে ইকো পার্কের ভেতরের ছবিটা দেখাবো। বেলা যত বাড়ছে রোদ উঠেছে, এবং এই ইকো পার্কের ছবিটা একেবারে জমজমার ছবি, উৎসবের আবহ এখানে দেখতে পাচ্ছ। এই যে ইকো পার্ক, এখানে বিভিন্ন রকম বিনোদনের ঠাসা বলা যেতে পারে। তুমি দেখতে পাচ্ছ ইকো পার্কে ঢুকে যে জায়গাটা একেবারে ফাঁকা জায়গা, সুন্দর শীতকালে ফুল দিয়ে চারিদিক সাজানো, এবং এখানে মানুষজন দেখতে পাচ্ছ একেবারে পিকনিকের মেজাজে রয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসেছে, কলকাতা তার পার্শ্ববর্তী শহরতলি থেকে যেমন এসেছে, বিভিন্ন জেলা থেকে এসেছে। তুমি আমার সামনেই যে ছবিটা দেখতে পাচ্ছ, কয়েকজন এখানে একেবারে বসে রয়েছেন পিকনিকের মেজাজে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে বাড়ি থেকে রান্না পর্যন্ত করে নিয়ে এসেছেন, এবং এখানে এসে পিকনিকের আবহে সেটা পিকনিক করছেন, এবং তার সঙ্গে বাড়তি পাওনা ইকো পার্কের বিভিন্ন জায়গা, দর্শনীয় স্থান ঘুরে দেখা। আমি তাদের সঙ্গে কথা বলবো। আজকে বড় দিন, ছুটির দিন, কি প্ল্যান? প্রথমে তো ওয়েদারটা ভালো ছিল না, এখন বেলা বাড়ছে যখন ওয়েদার ভালো হচ্ছে, সারাদিন কি করবেন? ইকো পার্কে সারাদিন নাকি বাচ্চাদের নিয়ে আনন্দ করব, এসছি বাচ্চাদের নিয়ে, এবার আনন্দ করব। আজকে ছুটির দিন, বড় দিন। ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু ওয়েদারটা যেহেতু ভালোই আছে, খুব রোদও নেই, খুব ভালো লাগছে। একেবারে সৌমিত্র, যে ছবি দেখা যাচ্ছে যে বৃষ্টি কমেছে আর রোদের মুখ দেখা গেছে, এবং রোদের মুখ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় তত বাড়তে শুরু করেছে, এবং প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছেন যে বর্ষ শেষের একেবারে উৎসব আজ থেকেই শুরু হয়ে গেছে, সকলে আনন্দে মেতে উঠেছে।